প্রতি বছরের মতো বন্ধুবান্ধব, দাদা এবং ভাইদের নিয়ে বেরিয়ে পড়লাম পিকনিকের উদ্দেশ্যে নিউটাউনের নিকটবর্তী খাসমহল এলাকায়। আপনারাও সারাদিন আমাদের সঙ্গে থাকুন এবং পুরো আনন্দ উপভোগ করুন। রাস্তার পাশে দেখতে পেলাম খেজুরের গুড় তৈরি হচ্ছে। আমরা নেমে পড়লাম এবং দেখলাম, খুবই ভালো লাগলো এবং সকলে সেখানে আনন্দ নিলাম এবং প্রত্যেকে খেজুরের রস নিলাম, খেলাম এবং আনন্দ করলাম। সকলে খেজুরের রস খাওয়া নিয়ে কত আনন্দ করল, আমিও করছি। সেই ছোট কিছু ছবি আমি আপনাদের দেখাচ্ছি। দেখে নেওয়া যাক একসঙ্গে। ধরো আমার দিকে বাবন দিয়েছো চা খাওয়া বিস্কুট খাওয়া আমি তো লোকে তুলেই যাচ্ছি যারা পাইনি তারা এটাই খাসমহলের মেন গেট। এখান থেকে আমাদের আরও যেতে হবে মোটামুটি 300 মিটার ভিতরে। মূল ফটকের মেন প্রান্তে আমরা চলে এসেছি। এবারে আমরা সকলে ভিতরে ঢুকবো। আমাদের গাড়ি অলরেডি সেখানে ঢুকে গেছে। আমি মেন গেট থেকে ঢুকে আপনাদেরকে দেখাবো এবং পৌঁছাবো বন্ধুদের কাছে। চলুন। চলে বাপ্পা এলে ধর পকড় আই গাছে জয় শ্রীরাম এই হলো আমাদের পিকনিকের সেই জায়গা যেখানে রান্না বান্না এবং খাওয়া দাওয়া হবে। এটা কি দেবাইশের গাছের? খুব সুন্দর একটা পরিবেশে আমরা উপস্থিত হয়েছে। আপনারাও দেখুন কি সুন্দর সারি সারি গাছ এখানে। সকাল 9টা বেজে গিয়েছে। সকলের খুবই খিদে পেয়েছে, তাই কেউ দেরি না করে সকলে খুব তাড়াহুড়ো করে, মানে আমরা সকলেই একসঙ্গে সকালের টিফিনটি করার ব্যবস্থা করছি। কেউ জল আনছে, কেউ ময়দা মাখছে। আমাদের দাদা এই মুহূর্তে পেপার পড়তে ব্যস্ত আছেন। উনি আমাদের সবাইকে গাইড করছেন। সকলের কিন্তু খাওয়ার নেশা থাকে না, কিছু মানুষের খেলার নেশাও থাকে। ও বড় বড় ওরে সকালের খাবার মোটামুটিভাবে রেডি হয়ে গেছে। একদিকে যেমন লুচি বেলা হচ্ছে, অন্যদিকে ভাই সন্তু সে কিন্তু লুচি ভাজতে ব্যস্ত। ভিডিও করে ছাড়ে না আর এমনি করতে। লুচির সাথে আমাদের মেনু হলো ছোলার ডাল। সকলকে দেওয়া হচ্ছে, সকলে খাচ্ছে, আনন্দও করছে। কেমন লাগছে খাবার দাবার? খুব বাড়াবাড়ি। ঠিক আছে ফ্রেন্ডস, একদম একের খাবার। সুমন স্যার একটা লুচি দেবেন? হ্যাঁ
লুকিয়ে লুকিয়ে খাওয়া? হ্যাঁ, সবাইকে দেখালে হবে। আমাদের সকলের বন্ধু খেয়ে রাজু যাচ্ছি, অত বিশ্বাস খাই নাকি লুচি কেউ? বয়স হলেও 15টা বয়স লুচির হয়ে কম গেছে, কিন্তু এখনো সে খেয়ে খেয়ে ওঠে না। দেখুন সেই দৃশ্য। কার লাগবে? আমাদের কৃষ্ণদা, যার যার লাগবে। কৃষ্ণদাকে ছাড়া পিকনিক অসম্পূর্ণ। ভাই সন্তু পিকনিকটাকে সম্পূর্ণ করার জন্য সমস্তভাবে কষ্ট করতে রাজি। লুচি খেতে না খেতেই এবার শুরু পকোড়া। Please like, comment and subscribe. চলো। সেই টেস্ট। পেয়ারাটা অসাধারণ ছিল। হ্যাঁ। পকোড়াটা দাও। কেমন লাগে পিকনিক? পিকনিক মজাদার, ফাটাফাটি। হেভি হেভি। তাকে থ্যাংক ইউ। পেয়ারাটা আমরা কি আর পাবো পেয়ারা গোডাউন আছে? এই তো তার রাজুর পাশে গেছে, তার মানে কি রাজু খেয়েছে? এখানে সবাই দাদা একটা যাই হোক। হ্যাঁ, বি কেয়ারফুল। বেগুন সুন্দর। পুরো টেনশন থাকে না যে কি হচ্ছে আগে পরে। ভাব না আমাদের যে বয়স এখন, হ্যাঁ খেলাধুলা মানে জীবনের অনেকটা রিল্যাক্সেশন, এর থেকে বড় রিল্যাক্সেশন হয় না। যে বয়সে খেলছি এখন, আমি আর দেবু তো খেলছি এখনো, বল একদম। এখনো ধরে রেখেছি। শুধু খেলে তো আর পিকনিক সম্পূর্ণ হবে না, এই জন্য সকলে মিলে খেলার আনন্দে চলে এলাম মাঠে। আমি 2 পিস কিউরেটার। আজকের এই অনবদ্য আউটিং অর্থাৎ পিকনিকে আমরা প্রত্যেকে এসেছি আমাদের বাড়িঘর ছেড়ে বেশ কিছুটা প্রত্যন্ত গ্রামের মধ্যে, যেখানে আমরা একটা নতুন পরিবেশ এবং নতুন মানুষজন, এখানে সবাই মিলে আমরা এখানে এসেছি। অনেক মানে আমার বয়স 58 বছর, এখানে 25 বছর ছেলেও আছে, সবাই মিলে এখানে আজকে এখানে এসেছি। ভেরি নাইস। অতএব আমরা এই সুন্দর একটা মুহূর্ত এখানে কাটালাম এবং সবাই মিলে আনন্দ করছি। আমাদের আপাতত মোটামুটি টিফিন হয়ে গেছে, পকোড়া খাওয়া হয়ে গেছে, সেকেন্ড ইনিংসে খেলা শুরু হচ্ছে। এরপরে খাওয়ার পরে আমাদের মূল খাবার যেটা মধ্যাহ্ন ভোজন সেটা হবে। তারপরে আমরা সবাই চেষ্টা করবো আরও কিছুক্ষণ কাটাতে এরকম একটা সুন্দর এবং মনোরম পরিবেশে, তারপরে আমরা বাড়ির দিকে যাব। আমি পুরোটা এটা বলবে যে আমরা তো উপভোগ করছি, ভিডিওটা দেখে আপনারা উপভোগ। আমাদের ভাই সুদেব যে পিকনিক সম্পূর্ণভাবে আনন্দ উপভোগ করে এবং আমাদেরকেও আনন্দ দেয়, আমরা কিন্তু ওকে নিয়ে খুবই খুশি। এ বিষয়ে প্রিন্সও কিছুতে কম যায় না। আমাদের ম্যাচ শুরু হয়ে গেছে, খুব আনন্দদায়ক একটি ম্যাচ। হয়তো বড় বড় প্লেয়ার বা বড় বড় বোলার এখানে পাবেন না, কিন্তু পাবেন এখানে নিঃস্বার্থ ভালোবাসা। দেখুন সকলে কত আনন্দ করে একসঙ্গে খেলছে। ও শট শট। চার 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 চার। খেলার হিসেবে ম্যাচটা অবশ্যই আমরা জিতেছি, কিন্তু ভালোবাসার ক্ষেত্রে দুটি দলই ম্যাচ জিতেছে। সকলে একইভাবে আনন্দ করছে, এখানে জিত বা হারের কোনো ব্যাপার নেই। কত মজা, কত আনন্দ, সত্যি ভাবা যায় না এত মজা। সবাই খুব খুশি। সবাই ঘুষ খেয়েছে, সবাই ঘুষ খেয়েছে, সবাই ঘুষ খেয়েছে।
সবাই নাচ ঘুষ খেয়েছে, ওই জন্য গান নাচছে। ক্রিকেট সব কিছু একসঙ্গে নিয়ে আনন্দ মজা। কে জিতলো বা কে হারলো এটা বড় কথা। কখন যে 5টা বেজে গেছে কারো খেয়াল নেই। থ্যাংক ইউ এত সুন্দর একটা টুর্নামেন্ট অর্গানাইজ করার জন্য। আচ্ছা চলো পরের বার আবার হবে আর আমরাই জিতবো। এখন আমরা পিকনিকের একেবারে শেষ পর্বে দুপুরের খাওয়া খাচ্ছি বিকাল 5টায়। বল দুপুরের মেনুতে ছিল ভাত, বেগুন ভাজা, ডাল, পাবদা মাছের ঝোল, স্যালাড, মটন, চাটনি, পাঁপড়। কে পুষিয়েছে আজ পিকনিক? ভালো লাগছে তো? খেলা করে আনন্দ পেলাম। জিতে গেছি, খুব খুশি হয়েছি। খুশি? হ্যাঁ, তো ভাতটা নিয়ে আয়। কেমন লাগে পিকনিক? চপের মতো সুন্দর, খুব সুন্দর। চপ 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 পরের বার হবে তো এরকম? আবার বছর বছর হবে, বছরে 3 বার হবে। আমাকে কি দেখাও তো, চপ দেখতে পাচ্ছি না। ওই রাজুকে এরকম বলে কেন? আমি পাইনি। এ ভাই, ওই খুঁজে পাওয়া যায় না, ওটা খা, যেটা আছে খা। মেটাটা নিলাম, মেটাটা নিলাম। আবার এখানে চলে এসেছি। পিকনিক স্পটের চারিদিকের পরিবেশ বিকালবেলা ছিল কিন্তু স্বপ্নের মতো, খুব অসাধারণ একটি পরিবেশ। আপনারা এখানে আসতে পারেন একদিনের পিকনিক করার জন্য। এর থেকে ভালো জায়গা মনে হয় খুবই কমই আছে। আপনারাও আসুন, উপভোগ করুন। না বলো, তোমার পিকনিক কেমন কাটালে আজকে? খুব ভালো হয়েছে। দিস ইজ ভেরি ব্যাড। এবং রাহুল, সন্তু, মেজো, কৃষ্ণদা সবার তৎপরতায় সুন্দরভাবে একটা সুসংগঠিতভাবে পিকনিক হয়েছে। আমার সামনের ভালো বছর লাগেনি। আরো ভালো হবে। এরকম কিছু বঞ্চিত মাল থাকবে, ইগনোর করবেন। আমার কিন্তু ভালো লাগে না। আবার আমারটাও তো তুলতে হবে। দিস ইজ নট ফেয়ার। রাজু দা, এই তোকে কিন্তু গালাগালি দেব। আই লাইক দিস। নতুনত্ব কিছু পাচ্ছি আমরা এবং জায়গাটা খুব সুন্দর এবং
তার মধ্যে কিছু বান্দরের মধ্যে আছে খুব ভালো হয়েছে রাহুল, খুব ভালো পিকনিক হয়েছে, এনজয় করেছি খুব। আবার সামনের বছর ভালো হবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অভিনন্দন। সকলে ভালো থাকবেন।